নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু ফোকাস স্টাডি। আজকে আমরা নাউনের পার্ট 2 সম্পর্কে আলোচনা করব। যারা পার্ট 1 দেখে আসেননি তাদের বিশেষ হলো তারা পার্ট 1টি দেখে আসুন, তাহলে পার্ট 2টি বুঝতে সুবিধা হবে। প্রোনাউন আমরা আগের দিন করেছিলাম, টাইপস অফ প্রোনাউন করেছিলাম, পার্সোনাল প্রোনাউন, পজিটিভ প্রোনাউন, এমপ্যাথেটিক প্রোনাউন্স, ডেমনস্ট্রেটিভ প্রোনাউন্স, ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভও কিছুটা আলোচনা করেছিলাম, রিলেটিভ প্রোনাউন্স, এর ইন্টারোগেটিভ প্রোনাউন্স, ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ, ইনডিফিনাইট প্রোনাউন, রিফ্লেক্সিভ প্রোনাউন, ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন এবং রেসিপ্রোকাল। আজকে বলবো রুলস অফ প্রোনাউন। রুলস অফ প্রোনাউনগুলো একটু মাথায় রাখতে হবে যে রুল মানে নিয়মগুলো কী কী। কিছু কিছু যখন বাক্যে থাকবে এরর অফ কারেকশন বা বিভিন্ন ক্ষেত্রে কিন্তু এই বাক্য তৈরি করতে গেলে বা এরর অফ কারেকশন বিভিন্ন ক্ষেত্রে আমাদের কিছু কিছু নিয়ম মাথায় রাখতে হবে, যাতে করে আমরা সঠিক প্রোনাউনটি ব্যবহার করতে পারি। যেমন ধরুন কিপ, স্টপ, টার্ন, কোয়ালিফাই, মুভ, অ্যারাইজ, হাইড, এগুলোর ক্ষেত্রে কিন্তু রিফ্লেক্সিভ প্রোনাউন ইউজ হয় না। যেমন ইউ শুড কিপ ইয়োর সেলফ ফ্রম দ্য ব্যাড বয়েজ, যদি তোমার উচিত তোমাকে অন্যদের ছেলেদের থেকে আলাদা করতে, কিন্তু এখানে ইয়োর সেলফ কথাটি ইউজ হবে না। তারপরে হি হ্যাজ কোয়ালিফাইড হিমসেলফ ফর দিস পোস্ট, সে কোয়ালিফাই করেছে এই পোস্টের জন্য, তার জন্য এখানেও কিন্তু হিমসেলফটি ইউজ হবে না, এখানে রিফ্লেক্সিভ প্রোনাউন ইউজ হবে না। হাইড থেকে হিড, পাস্ট ফর্ম, হিমসেলফ ইন দ্য রুম, এখানে সে নিজেকে ঘরের মধ্যে বন্দি করে রেখেছিল, এখানেও হিমসেলফ, এটি রিফ্লেক্সিভ প্রোনাউন হবে না। পরেরটা দ্য থিভ হাইড মানি আন্ডার দ্য কার্পেট, চোরটি কার্পেটের নিচে টাকাটি লুকিয়ে দিয়েছিল, এখানে কিন্তু চোরের পর কোনো রিফ্লেক্সিভ প্রোনাউন ইউজ হয়নি, এটা কারেক্ট রয়েছে। বাকিগুলোতে ইয়োর সেলফ, হিমসেলফ গুলো কিন্তু ব্যবহার হবে না। এরপর সেকেন্ড রুল হচ্ছে হোয়েন টু সাবজেক্টস আর জয়েন বাই, ওয়ার্ডগুলো মাথায় রাখবে, অ্যাজ ওয়েল অ্যাজ, টুগেদার উইথ, অ্যালং উইথ, রাদার দ্যান, এক্সেপ্ট, নাথিং বাট, মোর দ্যান অন, এই সমস্ত ক্ষেত্রে থাকলে যে ফার্স্ট সাবজেক্ট থাকবে সেই অনুযায়ী কিন্তু প্রোনাউনটি বসবে। যেমন বলছি, রিনা অ্যাজ ওয়েল অ্যাজ হার চিলড্রেন হ্যাজ রিটার্ন হার হোম, রিনা অ্যাজ ওয়েল অ্যাজ হার চিলড্রেন, রিনা তার ছেলেদের সাথে বাড়িতে ফিরেছে। এর কমন সেন্সে আসতে পারে যে হ্যাঁ তাহলে দেয়ার হবে হয়তো, কিন্তু না, এটি দেয়ার হবে না, এটি হার হবে। কারণ অ্যালং উইথ, টুগেদার উইথ বা এই সমস্ত কিছু থাকলে ফার্স্ট সাবজেক্ট রিনা, সেই অনুযায়ী কিন্তু প্রোনাউনটি হবে। নেক্সট, টু সাবজেক্টস আর জয়েন্ড বাই ইদার, নেইদার, নর, এইগুলো যদি থাকে, নট অনলি বাট অলসো, নান, ইন পজিটিভ ক্ষেত্রে নিয়ারেস্ট সাবজেক্ট, এখানে কিন্তু আবার নিয়ারেস্ট সাবজেক্ট এটি থাকবে, সেই সাবজেক্ট অনুযায়ী হবে। আবার কি, যখন ইদার এগুলো থাকলে কী হবে, সিঙ্গুলার প্রোনাউন হবে, ইচ, এভরি, নেইদার, এনি, অন, সাবজেক্ট পজিটিভ কেস থাকলে এগুলো তার নিয়ারেস্ট সাবজেক্ট অনুযায়ী কিন্তু এই সিঙ্গুলার সাবজেক্ট হবে, শুড বি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। নেইদার অফ দ্য স্টুডেন্ট নট দ্য টিচার, নেইদার যদি থাকে বা এখানে এটা বলেছি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হবে। নেইদার অফ দ্য স্টুডেন্টসটা কিন্তু প্লুরাল রয়েছে, যেহেতু নেইদার রয়েছে, স্টুডেন্টস এবং টিচার, স্টুডেন্টস প্লুরাল আবার টিচারটাও প্লুরাল, এখানে কিন্তু হ্যাঁ নেইদার থাকলে কী হয়, নিয়ারেস্ট সাবজেক্টটি রয়েছে সেটি হচ্ছে টিচার, নিয়ারেস্ট সাবজেক্টটি রয়েছে, যেমন টিচারের জন্য ওয়াজ হয়েছে, এখানে আবার টিচারের জন্য ওয়াজ হয়েছে। আবার কখনো কখনো কী আছে যে হোয়েন অন ইজ ইউজড অ্যাজ সাবজেক্ট, যদি অন হিসাবে সাবজেক্ট হয় তখন পজিটিভ ফেড অ্যাকর্ডিং টু অন অনুযায়ী হবে, অন্য কিছু হবে না, অনের জায়গায় হিজ বা হিম হবে না। ওয়ান শুড ডু অন সেড, এখানে হিজ হবে না, এখানে অনস ডিউটি সিনসিয়ারলি হবে, অনসই হবে। আরও কিছু এক্সাম্পল দেখি, নেইদার of his two brother has bought
হিজ হবে না, দেয়ার হবে, নেইদার টু টু বদার, সেখানে নেইদার রয়েছে, এরপরে কিন্তু নিয়ারেস্ট সাবজেক্ট কিন্তু নেই বা পরে রয়েছে প্লুরাল রয়েছে, সেটির ক্ষেত্রে কিন্তু এখানে নেইদার থাকলে বলেছি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হবে। নেইদার থাকলে কি হবে, যে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, থার্ড পারসনটা কোথায় রয়েছে, এখানে রয়েছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এটা কি হবে, দেয়ার হবে না, এটা হয়ে যাবে হিজ। তাহলে এখানে প্লুরাল থাকা সত্ত্বেও কিন্তু নেইদারের জন্য, অনলি জাস্ট বিকজ অফ নেইদারের জন্য এটি হয়ে যাচ্ছে হিজ। তাহলে নেইদার থাকলে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়ে যাচ্ছে। আবার কি, মাই সিস্টার অ্যালং উইথ হার ফ্রেন্ডস, মাই সিস্টার অ্যালং উইথ টুগেদার উইথ থাকলে কি হবে, যেটি রয়েছে, যেটি এখানে কি রয়েছে, অ্যালং উইথ রয়েছে, অ্যালং উইথের জন্য কি হচ্ছে, অ্যালং উইথ থাকলে কি হবে, মাই সিস্টার, এটা ফার্স্ট সাবজেক্ট যেটা, সেই অনুযায়ী কিন্তু প্রোনাউন হয়। প্রোনাউনটা কী হবে, হার আছে, তাহলে হারের জায়গায় এখানে কিন্তু অন্য কোনো প্রোনাউন হবে না, দেয়ার হবে না, হার ফ্রেন্ড কিন্তু রয়েছে, হার ফ্রেন্ড থাকা সত্ত্বেও এটি কিন্তু নিয়ারেস্ট সাবজেক্ট, এই ফার্স্ট সাবজেক্ট যেটি মাই সিস্টার, সেটি হবে। আরেকটি রয়েছে এইদার, নেইদার, ইচ আদার আর ইউজ টু স্পিকিং টু পারসনস অর থিং, দুটো বা দুই ধরনের কোনো জিনিস, যদি দুইয়ের কোনো জিনিসের কথা বোঝায় তাহলে আইদার, নেইদার, ইচ আদার আবার ব্যবহার হবে। আবার এনি, অন, নান, অন আদার ইজ ইউজ টু মোর দ্যান টু পারসন, দুইজন ব্যক্তি বা তার থেকে বেশি হয়ে গেলে সেটা কিন্তু ইনিয়ন বা নান বা অন অ্যানাদার হবে। যেমন এখানে বলি, ইন্ডিয়ানস শুড নেভার ফাইট উইথ অন অ্যানাদার হবে না ইচ আদার হবে, এটা অবশ্যই তোমরা বুঝতে পারছো। যদি এখানে ইন্ডিয়ানস রয়েছে অনেকগুলো তাহলে কি হবে, অন অ্যানাদার হবে, এই অ্যান্সারটি কিন্তু কারেক্ট, এটি কিন্তু ভুল। ইচ আদার হলে দুজন হলে ইচ আদার হতো, আবার যদি দুইয়ের অধিক হয় তাহলে আমরা অন অ্যানাদার করতে পারি। পরেরটি রয়েছে, ইদার বা এনি অন অফ হিজ ফোর সন্স বলেছে, তার মানে চারটি, তার মানে চারটি হলে কি হবে, ইদার হবে না এনিয়ন হবে, কি হবে, ইদার হবে না এনিয়ন হবে, এনিয়ন হয়ে যাবে এটি। তার পরবর্তী রয়েছে, আইদার অর এনিয়ন অফ হিজ আইস ইজ ডিফেক্টিভ, এটা ইদার হবে, আমরা জানি দুটো চোখ, সেজন্য ইদার হচ্ছে, এনিয়ন কিন্তু হচ্ছে না, দুইয়ের অধিক হলে এনিয়ন হতো। আবার কি আছে, বোথ শুড বি ফলোড বাই অ্যান্ড নট ইউজ বাই, অ্যাজ ওয়েল অ্যাজ নেগেটিভ ইজ অ্যাভয়েডেড উইথ বোথ, নেগেটিভ অ্যাভয়েড করে এবং বোথের জন্য বোথ যখন ব্যবহার হবে তখন অ্যাজ ওয়েল অ্যাজ হবে না, অ্যান্ড হবে, এটা অ্যাজ ওয়েল অ্যাজ হবে না, অ্যান্ড হবে। অ্যান্ড both you and my brother are going to attend marriage tomorrow. এর পরবর্তী ক্লাসে আমরা কিছু এরর কারেকশন করব প্রোনাউনকে ইউজ করেই। থ্যাংক ইউ।